গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ARS ব্লগে এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে রবিবার। আজকে এখন থেকে ব্লগটা আমি শুরু করলাম। সকালে যে বাসি কাজ সেগুলো হয়ে গেছে। ঠাকুরকে তো ধূপ টুপ দেখানো আমার হাজব্যান্ডকে দিল জল টল দিয়ে। আর আমি তোমাদের দেখাই যে আমার গাছের ফুলগুলো কেমন হয়েছে। তো মাঝে মাঝেই দেখাই, তবে আজকে ফুলগুলো একটু বেশি ভালো লাগছে। দেখো তোমরা, দেখো দেখো কত জবা ফুল ফুটে আছে গাছে, দেখেছো? আজকে একটা ঘিয়ে জবাও ফুটেছে। দেখো উঠোন ফুটন ঝাড় দেওয়া সব কমপ্লিট। জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। কালকে সব ভিজে ভিজে জামা কাপড়গুলো ছিল, আজকে তো রোদ উঠেছে। দেখা যাক কতটা কি শুকায়। আর এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, চা করছি। আমার চায়ের জল ফুটছে, বা চা পাতা দিতে হবে। প্রথমে তো র চা তুলতে হবে, চিনি ছাড়া, হাজব্যান্ড খাবে। আর আমার হচ্ছে দুধ চা। তো দেখো এবার জল গরম নেওয়া হয়ে গেছে। এটা আমার মানে এটা হাজব্যান্ড জল খাবে গরম জল, এটা আমি জল খাবো গরম জল। আর এই যে চায়ের জল ফুটছে, তো চাটা বানিয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। দেখো চা বানানো কমপ্লিট। হাজব্যান্ডের র চা, আমার দুধ চা, এই হলো গিয়ে বিস্কুট। তিনটেই কিন্তু বিস্কুট রয়েছে, হ্যাঁ, তিনটেই বিস্কুট আছে। বাইরে দেখো রোদ উঠেছে। জামা কাপড়গুলো আজকে শুকাতে পারলে খুব ভালো হয়। যাই হোক, চা নিয়ে যাই, তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা, আজকে রোববার, মুড়ি এসেছে। প্রত্যেক রোববার যেরকম আসে, মুড়ি আনতে যাচ্ছি। দাদাকে ঢাকটা দিয়ে এসেছি। প্রত্যেক রবিবার করে দাদা আসে, আমি দাদার কাছ থেকে মুড়ি নিই। হয়ে গেছে দাদা? এই যে দাদার কাছ থেকে আমি মুড়ি নিই। এই ঢপের মধ্যে মুড়ি নেওয়া থাকে, আমার হাজব্যান্ড খাই বলে। হ্যাঁ, এই হাতে দিলাম, হ্যাঁ, কিছু মনে করবেন না, ঠিক আছে? তো মুড়ি নেওয়া হয়ে গেল। এবার যাব, 12:30 জল এসছে, জলের কাজ করতে হবে। জলের কাজকর্ম করে তারপর তোমাদের সামনে আসবো। রান্না কিন্তু এখন আমার কমপ্লিট হয়নি, চলছে, হোক, তারপর আবার আসছি। হ্যাঁ, আচ্ছা, দেখতে থাকো, ওকে। থেকে একটু মাছের রেসিপি শেয়ার করব, যেটা ভোলা মাছ। এই যে ভোলা মাছটার মধ্যে নুন হলুদ দেওয়া আছে, এটাকে একটু মাখিয়ে রাখবো। আর তেল গরম হচ্ছে, মাছটাকে ভাজবো। হ্যাঁ, তো নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছটার মধ্যে। এবার একটা একটা করে আমি মাছগুলোকে ভাজবো। মাছটা ভাজা হোক, দেখতে থাকো। মাছগুলো ভাজছি। এক পিস মাছ ভাজা হয়ে গেছে, আর এক পিস মাছ ভাজা চলছে। দেখতে থাকো। দেখো মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার আমি তুলবো। এই তেলের মধ্যেই আমি দেব কালো জিরে,
আর কাঁচা লঙ্কা ফোড়ন। এরপর আমি দিয়ে দেবো আলু। আলুগুলো একটু ভাজা ভাজা হবে। আলুগুলো একটু ভাজা ভাজা হোক, তারপর আবার তোমাদের সামনে নিয়ে আসছি। ওকে, দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। ঠিক আছে, এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আবার এটাকে ভালো করে নাড়বো, মানে ভাজবো আর কি, যাতে পেঁয়াজটা ভাজা ভাজা হয় বা একটু মজে যায়। ঠিক আছে, দেখতে রাখো। এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার আমার আগের থেকে পেস্ট করে রাখা পোস্ত, একটু সর্ষে, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে একটু ভালো করে কষাতে হবে। লো স্টিমে আমি এটাকে ভালো করে কষাবো, তারপর জল দেবো। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, স্পষ্ট আসছে কিনা বলতে পারবো না। এটা হতে থাক। তো রান্না চলছে, তো রান্নাটা করে নিই। আমাকে একজন বলেছিলেন যে তুমি এক হাতে কড়াই ধরে আর এক হাতে নাড়ো না কেন। আসলে প্রবলেমটা কী জানো তো, আমার ক্যামেরার স্ট্যান্ড নেই। এবার স্ট্যান্ডটা যে একটা জায়গায় রেখে বা ফোনটা একটা উঁচু জায়গায় রেখে আমি তোমাদেরকে দেখাবো, সেরকম কোনো সিচুয়েশান নেই। যার জন্য আমাকে একটা হাতে ধরে রাখতে হয় আর একটা হাত দিয়ে করতে হয়। তাই জন্য কিন্তু তোমাদের একটু অসুবিধা হয় দেখতে। আর আলোটা একটু কম, এখন ওদিকে দিনের বেলা থেকে আলোটা ঢুকছে বলে কি কম লাগছে কেন বুঝতে পারছি না। আমার ক্যামেরার লাইট কিন্তু বাড়ানোই রয়েছে। ঠিক আছে, তো দেখতে থাকো। তো এটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো জল। বেশি জল দেবো না, একটু জল দেবো যাতে একটু মাখা মাখা হয়। মাছগুলোও তো আবার ডুবতে হবে, না ডুবলে পরে মাছের মধ্যে মশলা ঢুকবে না। আলুগুলো এই কষানোতেই সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, ঝোলটা ফুটুক, তারপরে মাছগুলো দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এগুলো আমি দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। এবার মাছটার মধ্যে একটু ঝোল ঢুকবে আর একটু মাখা মাখা হবে। আমি কিন্তু স্টিমটা কমিয়ে দিয়েছি, নাহলে কিন্তু ঝোলটা একদমই টেনে যাবে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা একদমই টেনে যাবে। ঠিক আছে, তো দেখতে থাকো ফাইনাল লুক। ওকে বন্ধুরা, এটা হচ্ছে ফাইনাল লুক মাছের। ঠিক আছে, একটু মাখা মাখা হয়েছে। ওকে, দেখো দূর থেকে দেখাই, তোমরা আবার বলবে বাড়িটা কি অবস্থা। আসলে এখান থেকে আমি মাছ তুলেছি, এই জন্য এরকম লাগছে, আমার নিজের খাওয়ার জন্য না। ঠিক আছে, তো একজনকে আমি দিলাম, তাই জন্য মাছটা তুলেছিলাম, তাই জন্য এরকম লাগছে দেখতে। কেমন হয়েছে তোমরা বলো। তো হ্যালো বন্ধুরা, ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। কাছাকাছি করে মেলে দিয়েছি। আর মেলবো কি, 14 বার বৃষ্টি নামছে। একবার মেলছি, একবার তুলছি, একবার মেলছি, একবার তুলছি, এই করে করে না আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই বৃষ্টি পড়ছে, দৌড়ে এসে তুলছি, আবার যে রোদ উঠছে আবার মেলছি। আর বর্ষাকালটা তো জানোই যে এরকম করে কাটাতে হয়। সব কাজই হয়ে গেছে, ঘরটা একটু মুছবো, মুছে স্নান করব, তারপরে খাওয়া দাওয়া করবো। দেখে উঠোন ঝাড়টার দেওয়া হয়ে গেছে, জামা কাপড়গুলো আবার মেলে রেখে দিয়েছি। ঠিক আছে, দেখা যাক কতক্ষণ আর মেলে রাখা যায়, তারপর তো আবার তুলতে হবে। তো এই অন্ধকার দেখতে পাবে কিনা জানি না, সব কাজ হয়ে গেছে। হ্যাঁ, এবার শুধু এই জলের বালতিটা রেখেছি ঘরটা মুছবো বলে। এই ঘরে কাজকর্ম সব কমপ্লিট,
দেখো বাসন মেজে কিন্তু আমি গুছিয়ে রেখে দিয়েছি সেলফের মধ্যে, যেখানে বাসন থাকে আমার সেখানে রেখে দিয়েছি। আর রান্না হয়েছে আজকে, মাছ তো দেখেইছিলে, শাক ভাজা হয়েছে, এটা হচ্ছে আমড়া দিয়ে ডাল, এটা হচ্ছে ভেন্ডি পোস্ত, সরি ভেন্ডি সর্ষে, ঠিক আছে। আর এটা হচ্ছে, বাবা কি ভারী গো, এটা হচ্ছে কালকের ওই শশার তরকারিটা। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে ঘরটা মুছে স্নান করে তারপরে, আমার তো আছেই, তুমি জানো, তোমরা জানো যে আমার ঠাকুরের জপ না করে আমি ভাত খাই না। ঠাকুরে একটু জব করব আজকে। ওপরে ঘরে এখন কদিন জব করতে পারবো না, তোমাকে বলেইছিলাম তোমাদেরকে। তো নিচের ঘরে বসেই ভগবানকে স্মরণ করে জব করে তারপরে খাওয়া দাওয়া করে সন্ধেবেলা আবার দেখা হচ্ছে। তা স্নান টান করে নিই, যাই হোক। আর পরে অনেক কথা বলছি, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে বলো, কথা বলতে বলতেই বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, এখন 7:30 বাজে। তো চা নিয়ে বসেছি আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে। এই যে আরেকজন বসে আছেন, এই যে, কিছু বলো। চাটা তিতো হয়েছে কেন? এই দেখো তিতো কেন? আর খুদ চলে এলো, চাটা তিতো কেন? চা হতে পারে তিতো, পাতাটা হয়তো বেশি ফুটিয়ে ফেলেছি, অস্বীকার তো করছি না, হতেই পারে, মানুষ মাত্রই ভুল হতে পারে। আর আমি তো আমার দুধ চা নিয়ে বসে পড়েছি, এই দেখো, এই যে আমার দুধ চা। আর তুমি কি দুধ চার সঙ্গে, তুমি চায়ের সাথে কিছু খাচ্ছ বলো? চায়ের সাথে ইয়ে খাচ্ছি, গরম জল আছে আমাদের। হ্যাঁ, আমি দুটো বিস্কুট নিয়েছি। তো চাটা খাওয়া হোক। আজকে জানো রবিবার, মাল রয়েছে। হ্যাঁ কে? তো মাল রয়েছে, মাল করব, মাল করে তারপর রাত্রে তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে, দেখো বন্ধুরা, মাল করা আমার কমপ্লিট। এবার কিন্তু মালটা জমা দিতে যাব। আজকে দেখো কত সুন্দর সুন্দর কালারের মাল করেছি। এ দেখো, এটা হয়েছে 2 প্যাকেট, এটা 3 প্যাকেট, এই কালারটা হয়েছে, এটা 3 প্যাকেট না, এটা মনে হয়, হ্যাঁ এটা 3 প্যাকেট, এটা 3 প্যাকেট, এটা 2 প্যাকেট, এটা মনে হয় রয়েছে 6 প্যাকেট। ঠিক আছে, দেখেছো তো কি সুন্দর সুন্দর কালারের। এই দেখো, এটা হচ্ছে এই কালারের মালের, দেখেছো? একদিন তোমাদেরকে দেখাবো কিভাবে তৈরি করতে হয় এগুলো। আচ্ছা আমি যাই, মালিককে বাড়িতে গিয়ে জমা দিয়ে আসি, মালিক ফোন করছে। তো বন্ধুরা আমি এখন যাই, গিয়ে মালিক বাড়িতে গিয়ে মালটা জমা দিয়ে আসি, মালিক ফোন করছে, জমা দিয়ে এসে তারপরে কথা বলছি। ওকে। তো বন্ধুরা এটা হচ্ছে অম্বাবচীর, মানে অম্বাবচীর প্রসাদ। ওকে, এটা কিন্তু আমার বড় যা দিয়েছে আমাকে। ও প্রত্যেকবার অম্বাবচী করলে আমাকে প্রসাদটা দেয়, বলে এটা নাকি খাওয়া খুব ভালো, এই জন্যে ও আমাকে এগুলো দেয়, এই প্রসাদ দেয়। এই প্রসাদ আমি আমার হাজব্যান্ড দুজনেই খাই। হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। তো এখন অনেক রাত হয়ে গেছে। তো এখন আমি, আজকে রবিবার ছিল, মালের কাজকর্ম সেরে উঠতে লেট হয়ে গেল। তারপরে এই একটু শর্ট ভিডিও করছিলাম, সেগুলো করে টরে উঠতে গিয়ে লেট হয়ে গেল। মাল করে মালিককে জমা দেওয়া, এগুলো তো থাকেই, জানোই তুমি। তো আজকে আমি যে ব্লগটা যে পোস্ট করেছিলাম আজকে, যেটা, সেটার মধ্যে কিন্তু আমি কোনো কাজকর্ম দেখাইনি, শুধু তোমাদের সাথে গল্প করেছিলাম। এবার দেখো, ডেলি যদি আমি তোমাদের একই লাইফস্টাইল দেখিয়ে যাই, এই আমি রান্না করছি, এই আমি ঘর মুছছি, এই আমি বাসন মাজছি, এই আমি জামা কাপড় কাচ্ছি, তোমাদের একঘেয়ে লাগবে। তাই জন্য একটা দিন মনে করেছিলাম যে আমি তোমাদের সাথে একটু কথা বলে কাটাই, গল্প করে কাটাই। রইল বাকি কমেন্টের কথা। আমি কালকে বলেছিলাম কিছু কিছু কমেন্ট বলবো, সেগুলো বলে হয়ে ওঠেনি, মানে তখন সেই মুহূর্তে আমার মাইন্ডে আসেনি। নাই আসতে পারে, নাই আসতে পারে, মানুষ মাত্রই তো মাইন্ড থেকে বেরিয়ে যায় অনেক সময়, যে ভুলে গেছি কমেন্টের কথা। আমি তো লিস্ট করে বসিনি যে না এই কমেন্টগুলোর উত্তর দিতে হবে। যে কমেন্টগুলোর উত্তর দিতে আমার মনে হয় উত্তর দিতে পারবো আমি বা দেবো আমি, সেগুলোই দিই। আর যেগুলো মনে হয় যে না আমার এমনি কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো, আমি সেখানেই রিপ্লাই দিয়ে দিই। ঠিক আছে, যেটা আমার মনে হবে যে আমি বলতে বাধ্য বা বলা উচিত, আমি সেটাই বলছি বা বলবো। যেটা উচিত না সেটা আমি কিন্তু রিপ্লাই কমেন্টে দিয়ে দেবো। হ্যাঁ,
আর একটা কথা আমি বলি, আমাকে আজকে একজন কমেন্ট করেছে যে তোমার চোখ মুখ খুব শুকিয়ে গেছে, চোখের তলায় কালি পড়ে গেছে, নিজের শরীরের যত্ন নিও। কমেন্টটা ভালো লাগলো। এবার আমি একটা কথা বলি, হ্যাঁ অবশ্যই আমার শরীরটা খারাপ হয়েছে, কারণ হচ্ছে আমি তোমাদের প্রথমেই বলেছি যে আমার একটা থাইরয়েডের রোগ রয়েছে এবং নার্ভের রোগ রয়েছে। এই যে কালকে আমি তোমাকে বলছিলাম যে মাইন্ড থেকে বেরিয়ে গেছে, ভুলে গেছি, এটা কিন্তু অনেক সময় আমার নার্ভের প্রবলেমের জন্য হয়। মানে আমি ভুলে যাই, একটা কাজ করবো ভাবি 2 সেকেন্ডের মধ্যে কিন্তু আমি সেটা ভুলে যাই। এটা আমার একটা রোগ রয়েছে, মানে এটা নার্ভের প্রবলেমের জন্য বা থাইরয়েডের জন্য কিছু কারণে হয়। তো যার জন্যই আমার চোখ মুখটা বসে গেছে। তো সেই জন্যে আমি ওনাকে রিপ্লাই দিয়েও দিয়েছি কমেন্টে যে আমার থাইরয়েডের জন্য এরকম প্রবলেমটা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে দেখো, কালকে আমি যে তোমাদের আম্বাবুজি সম্পর্কে কিছু কথা বলেছিলাম, আমার মনে হয় সবার সেটা ভালো লাগেনি, নাই লাগতে পারে। দেখো দুনিয়াতে সবাই ভালো মন্দ মিশিয়ে রয়েছে। এবার কারোর ভালো লাগতে পারে, কারোর ভালো লাগতে নাও পারে। এবার তোমরা যে ধৈর্য ধরে আমার ব্লগটা দেখছো, যদি মনে হয় যে ব্লগটা অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ ব্লগটা বড় হয়ে যাচ্ছে মাঝে মাঝে। আজকে যে ব্লগটা বড় হবে আমি তোমাদের বলেই দিয়েছিলাম। হ্যাঁ, তো এবার ব্লগটা বড় হলে গেলে পরে সেটা দেখতে একটু বোরিং লাগে, অবশ্যই লাগে, আমাদেরও লাগে। আমরা যখন অন্য কারো ব্লগ দেখি, আমি যখন অন্য কারো ব্লগ দেখি, আমি কিন্তু তোমাদেরও ব্লগ দেখি। যারা আমাকে কমেন্ট করছো বা যারা আমাকে বলছো, আমি কিন্তু তাদেরও যাদের যে ব্লগগুলো আছে সেগুলো গিয়ে আমি দেখি যে তারা কিভাবে করে। কারণ আমি প্রথমেই বললাম যে আমি একদম নতুন ইউটিউবার, তো আমার অনেক কিছু শেখার আছে, জানার আছে। তো আমিও কিন্তু তাদের ব্লগগুলো গিয়ে দেখি, মানে ব্লগ, মানে তারা কীভাবে করে, কীভাবে দেখো ছোটোদের কাছ থেকে যেরকম শিক্ষা নেওয়া যাবে, বড়োদের কাছ থেকেও সেরকম শিক্ষা নেওয়া যায়। তো আমি সেখান থেকে গিয়েও কিন্তু দেখে আসি। বড় যারা স্ট্যান্ডার্ড লেভেলের ইউটিউবার রয়েছে তাদেরও যেমন ব্লগ আমি দেখি, তেমন ছোটোখাটো যারা ব্লগার রয়েছে, যারা রিসেন্টলি ব্লগ স্টার্ট করেছে বা যারা অনেক দিন ধরে ব্লগ করছে, মাঝারি লেভেলের যারা ব্লগার রয়েছে, আমি তাদেরও ব্লগগুলো দেখি। তারা কীভাবে কথা বলে বা কীভাবে শ্যুট করে সেগুলো আমি দেখি। তো সেগুলো দেখেও আমি কিছু শিক্ষা নেওয়ার মতন জিনিস আছে। আর একটা কথা তোমাদের বারবার আমি বলবো, আমার ব্যাপারে, আমার ভিডিওতে তোমাদের কি খারাপ লাগছে, কি ভালো লাগছে, কোনটা ঠিক লাগছে, কোনটা ভুল লাগছে, সেটা অবশ্যই কমেন্টে জানাও, কমেন্টে বলো। তোমরা বলো, এর থেকেও বেশি বলো, আরও বেশি বলো, মানে আরও জানার, মানে আমার শোনার ইচ্ছে আছে যে আমি কোনটা কি ভুল করছি, কোনটা কি ঠিক করছি, কোনটা আমার বলা উচিত না, কোনটা আমার পড়া উচিত না, এগুলো যেমন বলার কথা। আর একজন আমাকে বলেছে যে কাকিমা তুমি ওড়না নিও। হ্যাঁ, আমি কিন্তু ওড়না নিই। এবার সবসময় মানে ধরো যখন খুব তাড়াহুড়ো থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যখন ঘরের কাজ করি না, মানে আমার যে ঘরের যে বাসন মাজা, ঘর মোছা, কাছাকাছি এই কাজগুলো যখন করি, তখন আমি ওড়না নিই না। কেন নিই না, কেন সেটা নিতে গেলে আমার খুব অপ্রস্তুত লাগে। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো যে তুমি সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছ ভিডিওটা, সেখানে তুমি ওড়না না নিলে কেন খারাপ দেখায়, কিন্তু আমার তো একটু অপ্রস্তুত লাগে, এই জন্য আমি বেশিক্ষণ দেখাই না, জাস্ট একটু দেখিয়ে ছেড়ে দিই তোমাদেরকে। ওকে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এই কমেন্টগুলো আমার খুব ভালো লেগেছে। ওনার নেওয়ার কমেন্টটা অবশ্যই মাথায় থাকবে, নিশ্চয়ই করব। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আজকে অনেকগুলো কমেন্ট এসছে, আমি কমেন্টগুলো পড়ছিলাম, প্রত্যেকটা কমেন্ট পড়েছি, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়েছি। আমি অবশ্যই বলবো যারা ছোটো ছোটো ব্লগার রয়েছে, যারা আমার মতন ব্লগার রয়েছে, তারা যেন অবশ্যই নিজেদের সাকসেস নিজেরা পায়, নিজেদের ব্লগটাকে আরও ভালোভাবে, চ্যানেলটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। আর একটা কথা হচ্ছে গিয়ে আমি আমার ব্লগের দিক দিয়ে বলবো, আমার ব্লগের দিক দিয়ে তোমাদের কোনটা খারাপ লাগছে, ভালো লাগছে, আবার বলছি, সেটা তুমি আমাকে জানাবে। আর আরেকটা কথা, কমেন্টের উত্তর দিতে গেলেই না অনেক রকম কমেন্ট আসে, তো কোনটার উত্তর দেব, কোনটার উত্তর দেব না, এটাই বুঝে উঠতে পারি না। অনেকে আমার ছেলের বিষয়ে অনেক কিছু জিজ্ঞেস করেছে, অনেকে আমার হোম ট্যুর দেখবে বলেছে, বাড়ি দেখবে বলেছে, অবশ্যই তাদেরকে দেখাবো একদিনকে আমি হোম ট্যুর করবো। আর দ্বিতীয় কথা, একজন আমাকে বলেছিলেন যে আমার কুর্তির কালেকশন, আমার নাইটির কালেকশন। দেখো আমি একটা কথা বলি, কুর্তি আমি বেশি পরি না, খুব রেয়ার। মানে শাড়িটাও যেমন আমি রেয়ার পরি, কুর্তিটাও রেয়ার পরি আমি, কেননা আমার বাড়ি থেকে বেরোই খুব কম, ঠিক আছে। আমার কাছে কিন্তু হিউজ কালেকশান নেই, যেটুকু কালেকশান আছে সেটুকু অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর দ্বিতীয় কথা হচ্ছে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তোমরা বারবার বলেছো, সেটাও ঠিক আছে, মাথায় আছে আমার। যারা রান্নাবান্না নিয়ে কিছু বলেছো, সেগুলো আমার মাথায় আছে। আর রান্নাবান্না কিন্তু আমি খুব একটা ভালো পারি না, আমি প্রথম থেকেই তোমাদের বলে আসছি, যেটুকু পারি সেটুকুই তোমাদেরকে শেয়ার করি। তোমাদের কেমন লাগে সেটাই তোমরা আমাকে বলবে।
আর এখন তো অনেক রাত হয়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে? হুম, আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমার পালা ঘরের কাজকর্ম সেরে নিয়ে বিছনা করে নিয়ে তারপরে শুতে যেতে হবে। অনেক রাত হয়ে গেছে। আজকে আমি যেটুকু পেরেছি সেটুকু তোমাদের শ্যুট দেখিয়েছি। কেননা সত্যি কথা বলবো তোমাদের, বিশ্বাস করো, 2 দিন ধরে না আমার শরীরটা ঠিক ভালো নেই। মানে শরীরটা ভালো নেই বলতে কি, আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো। মানে আমাকে যিনি কমেন্ট করেছেন যে তোমার চোখটা বসে গেছে, চোখের তলায় কালি পড়ে গেছে, চোখ মুখ বসে গেছে, নিজের শরীরের যত্ন নিও, সে হয়তো কিছুটা আন্দাজ করেছে যে আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই। তো যার জন্যেই কি এনার্জিটা আসছে না, তবুও চেষ্টা করে যাচ্ছি করার। এবার তোমাদের তো মানে কি বলবো, তোমাদের অসংখ্য ভালোবাসা, অসংখ্য মানে আমার পাশে মানে সাপোর্ট করা, আমার পাশে থাকার জন্যে অসংখ্য 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 ধন্যবাদ, যেটা আমি মুখে বলে বা ভাষায় বলে বোঝাতে পারবো না। হয়তো কথাগুলো একটু এলোমেলো হয়ে যায় আমার, কেননা কোনটা ছেড়ে কোনটা বলবো আগের দিনই বলেছি, সেটাই বুঝতে পারি না। তো যার জন্যে রাতের যখন আমি এন্ডিং করি ভিডিওটা, তখনই কিন্তু আমার ব্লগটা বড় হয়ে যায়। একটা দুটো কমেন্টের উত্তর দিতে গিয়ে আমার ব্লগটা বড় হয়ে যায়। অনেকেই অনেক রকম কমেন্ট করছো, আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টে পড়ছি, প্রত্যেক কমেন্টের রিপ্লাই দিচ্ছি। যেটুকু আমার বারবার বলছি, এখনও বলছি, আমার যেটুকু মনে হবে আমি কমেন্টের উত্তর দেওয়া আমার উচিত, আমি অবশ্যই দেব। আর যেটা মনে হবে যে আমার উচিত নয়, এখানে কিছু বলার দরকার নেই, সেখানে আমি নর্মালি কমেন্টে অ্যান্সার আমি দিয়ে দেবো, সেটাও তোমরা দেখতে পাবে। তো এটাই বলার ছিল। দ্বিতীয় কথা আর প্রথম দ্বিতীয় তৃতীয় কোনো কথাই বলবো না। এবার বলবো আমি শুভরাত্রি, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, আমার পাশে থাকো, এভাবে সারা জীবন তোমাদের পাশে দেখতে চাই। যাই হোক, আর একটা কথা, জগন্নাথের স্নানযাত্রার যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, সেখানে এত ভালো কমেন্ট এসছে, আমার খুব ভালো লেগেছে। তবে ঠাকুরের অনুষ্ঠানের ওপর যখন কোনো ভিডিও আমি আপলোড করব, সেখানে শুধু ঠাকুরের কথা বললে আমার বেশি ভালো লাগবে। আদারওয়াইজ কোনো কথা আমার কিন্তু মানে মনটা খুশি হবে না। ভালো লাগবে না সেটা তো পরের কথা, কিন্তু মনটা খুশি হবে না। সবাই যেমন জয় জগন্নাথ জয় জগন্নাথ, এই যে একটা দারুণ একটা ফিলিংস। হ্যাঁ, ঠাকুরের যখন কোনো ভিডিও পোস্ট করব আমি, সেই জায়গাতে ঠাকুরের ওপরে যদি তোমরা কমেন্ট করো, আমার আরও বেশি ভালো লাগবে, খুব ভালো লাগবে। তবে তোমাদের যেরকম খুশি সেরকম কমেন্ট করো, তাতে আমার কোনো অসুবিধা নেই। আমার প্রত্যেকটা আমি দেখব, প্রত্যেকটাই আমি ঠিকঠাক করার চেষ্টা করব। আমার কোনো ভুল ত্রুটি থাকলে আমি সেটা ঠিক করবই, ঠিক আছে? তো যাই হোক, আজকের মতন গুড নাইট, টাটা, শুভরাত্রি, ভালো থাকো সবাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকে কিন্তু ডেলি রুটিন আসবে, সকাল থেকে আমি যা যা কাজ করি সবই পোস্ট করব। তো আজকের মতন গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নমস্কার।